তো গাইস, রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 এবং রক্তবীজ 2 ভার্সেস দেবী চৌধুরী রানী, এই তিনটা মুভির মধ্যে কিন্তু চোর কদমের লড়াই চলছিল। কিন্তু রিসেন্টলি টাইমে যদি আমরা দেখি তাহলে এই দেবী চৌধুরী রানী মুভিটা কিন্তু রক্তবীজ 2কে হারিয়ে এখন 2 নম্বর পজিশনে চলে এসছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 17 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রক্তবীজ 2 এর টোটাল 17 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরী রানী মুভির টোটাল 16 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2কে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। রক্তবীজ 2 এর মধ্যে যে ক্রেজ ছিল, যে হাইপ ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম লেভেলের নেই। কারণ এই মুভির মেকাররা যে নেগেটিভিটিটা করেছে রঘু ডাকাত এবং দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে, সেটা কম বেশি আপনারা সকলেই জানেন। এবং যে অভিযোগগুলো উঠে এসছে সেগুলোর কিন্তু একটাও তারা লাইভে উত্তর দিতে পারেনি, যার কারণে এখন রক্তবীজ 2 এর অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। এবং এই মুভিটার হল প্লাস শোটামেও কিন্তু একটা মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে, যেটা আপনি বুকমাই শো খুললেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই রক্তবীজ 2 মুভিটা তার অলরেডি 17টা দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 17তে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 17তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো, এবং টোটাল 17 দিনের মুভিটা এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন করছে 4,02,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরী রানী মুভিটা এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করছে। তবে যেমনটা প্রেডিকশন করা হয়েছিল যে এই মুভিটা হয়তো রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের ভিড়ে হারিয়ে যাবে বা মুভিটা সুপার ফ্লপ হয়ে যাবে, সেটা কিন্তু মোটেও হয়নি। মুভিটা এখনো পর্যন্ত ভালো পারফর্ম করছে। তাছাড়া এই মুভিটা এখনো পর্যন্ত হাউসফুল দিচ্ছে এবং হল প্লাস শোটামে কিন্তু ভালো হোল্ড করে রাখতে পেরেছে, যার কারণে আশা করাই যাচ্ছে যে এই মুভিটা লাইফ টাইমে কিন্তু একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করে যাবে। তাছাড়া এই মুভিকে নিয়ে দর্শকের কিন্তু অনেক প্রশংসা আসছে। তাছাড়া দর্শক অনেক প্রশংসা করছেন প্রত্যেকটা অভিনয়ের যে ক্যারেক্টার এবং প্রত্যেকটা ক্যারেক্টার যে অভিনয়, সেই অভিনয় নিয়েও কিন্তু অনেক প্রশংসা হচ্ছে। তাছাড়া এই মুভিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করবে এমনও কিন্তু পরিকল্পনা চলছে। তো সেই সমস্ত আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এখন কথা হলো, দেবী চৌধুরী রানী মুভিটা তার অলরেডি 16 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 16তে এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 16তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 9 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 3,96,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে মুভিটা সাউথ ইন্ডিয়ান বলিউড মুভিকে জোর কদমে টক্কর দিয়ে বাংলার বক্স অফিস থেকে একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে আসছে, আর সেটা হলো রঘু ডাকাত। তো রঘু ডাকাতকে কিন্তু এত নেগেটিভিটি করার পরও থামিয়ে রাখতে পারলো না হেটার্সরা, তাদেরকে কিন্তু দেবদাস যোগ্য জবাব দিয়েছে। তাছাড়া এই মুভিটা এখনো পর্যন্ত যে হারে বক্স অফিস কালেকশন করছে সেটা হয়তো কম বেশি আপনাদের সকলেরই জানা। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার অলরেডি 17টা দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 17তে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 17তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 22 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 14 দিনে 14,70,00,000 টাকা। তো গাইস, এটা কিন্তু গ্রস কালেকশন। তো এই 3টে মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।